11টি সেক্টর। মুক্তিযুদ্ধের প্রথম পর্যায়ে যুদ্ধগুলো ছিল পরিকল্পনাহীন ও অপ্রস্তুত। ২৬ মার্চ সারা দেশে প্রতিরোধ শুরু হয় এবং এপ্রিলের শুরুতেই প্রবাসী সরকার গঠিত হয়। কিন্তু অস্ত্রপ্রাপ্তি ও প্রশিক্ষণ এ দুয়ের ঘাটতির কারণে বাংলাদেশের স্বাধীনতা লড়াই পরিকল্পিত রূপ পেতে প্রায় জুন মাস পার হয়ে যায়। 11 জুলাই বাংলাদেশের সামরিক কমান্ডো তৈরি করা হয়। কর্নেল মোহাম্মদ আতাউল গনি ওসমানীকে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি, লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রবকে উপসেনাপতি এবং গ্রুপ ক্যাপ্টেন আব্দুল করিম খন্দকারকে দ্বিতীয় উপসেনাপতির এবং বিমান বাহিনী পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। বাংলাদেশকে সর্বমোট 11টি সেক্টরে ভাগ করা হয় এবং পাকিস্তানি সেনাবাহিনী থেকে পালিয়ে আসা কর্মকর্তাদের মধ্য থেকে প্রতিটি সেক্টরের জন্য একজন করে অধিনায়ক নির্বাচন করা হয়। 1 নম্বর সেক্টর, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম থেকে ফেনী পর্যন্ত। দায়িত্বে ছিলেন মেজর জিয়াউর রহমান, এপ্রিল থেকে জুন, মেজর রফিকুল ইসলাম, জুন থেকে ডিসেম্বর। 2 নং সেক্টর, নোয়াখালী জেলা, কুমিল্লা জেলার আখাউড়া ভৈরব রেল লাইন পর্যন্ত এবং ফরিদপুর ও ঢাকার অংশবিশেষ। দায়িত্বে ছিলেন মেজর খালেদ মোশাররফ, এপ্রিল থেকে সেপ্টেম্বর, মেজর ATM হায়দার, সেপ্টেম্বর থেকে ডিসেম্বর। 3 নং সেক্টর, সিলেট জেলার হবিগঞ্জ মহকুমা, কিশোরগঞ্জ মহকুমা, আখাউড়া ভৈরব রেল লাইন থেকে উত্তর পূর্ব দিকে কুমিল্লা ও ঢাকা জেলার অংশবিশেষ। দায়িত্বে ছিলেন মেজর KM শফিউল্লাহ, এপ্রিল থেকে সেপ্টেম্বর, মেজর ANM নুরুজ্জামান, সেপ্টেম্বর থেকে ডিসেম্বর। 4 নং সেক্টর, সিলেট জেলার পূর্বাঞ্চল এবং খোয়াই শায়েস্তাগঞ্জ রেল লাইন বাদে পূর্ব ও উত্তর দিকে সিলেট ডাউকি সড়ক পর্যন্ত। দায়িত্বে ছিলেন মেজর CR দত্ত। 5 নং সেক্টর, সিলেট ডাউকি সড়ক থেকে সিলেট জেলার সমগ্র উত্তর ও পশ্চিমাঞ্চল। দায়িত্বে ছিলেন মীর শওকত আলী। 6 নং সেক্টর, সমগ্র রংপুর জেলা এবং দিনাজপুর জেলার ঠাকুরগাঁও মহকুমা পর্যন্ত। দায়িত্বে ছিলেন উইং কমান্ডার MK বাশার। 7 নং সেক্টর, দিনাজপুর জেলার দক্ষিণাঞ্চল, বগুড়া, রাজশাহী এবং পাবনা জেলা। দায়িত্বে ছিলেন মেজর কাজী নুরুজ্জামান। 8 নং সেক্টর, সমগ্র কুষ্টিয়া ও যশোর জেলা, ফরিদপুরের অধিকাংশ এলাকা এবং দৌলতপুর সাতক্ষীরা সড়কের উত্তরাংশ। দায়িত্বে ছিলেন মেজর আবু ওসমান চৌধুরী, এপ্রিল থেকে আগস্ট, মেজর MA মঞ্জুর, আগস্ট থেকে ডিসেম্বর। 9 নং সেক্টর, দৌলতপুর সাতক্ষীরা সড়ক থেকে খুলনার দক্ষিণাঞ্চল এবং সমগ্র বরিশাল ও পটুয়াখালী জেলা। দায়িত্বে ছিলেন মেজর MA জলিল, এপ্রিল থেকে ডিসেম্বরের প্রথমার্ধ, মেজর জয়নুল আবেদিন ডিসেম্বরের প্রথমার্ধের পর থেকে বিজয় লাভের আগ পর্যন্ত দায়িত্ব পালন করেন। 10 নং সেক্টর, এই সেক্টরের কোনো আঞ্চলিক সীমারেখা ছিল না। এটি নৌবাহিনীর কমান্ডো দ্বারা গঠিত ছিল। শত্রুপক্ষের নৌযান ধ্বংসের জন্য বিভিন্ন সেক্টরে পাঠানো হতো। 11 নং সেক্টর, কিশোরগঞ্জ মহকুমা বাদে সমগ্র ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলা এবং নগরবাড়ি আরিচা থেকে ফুলছড়ি বাহাদুরবাদ পর্যন্ত যমুনা নদী ও তীরাঞ্চল। দায়িত্বে ছিলেন মেজর জিয়াউর রহমান,
জুন থেকে অক্টোবর। মেজর আবু তাহের অক্টোবর থেকে নভেম্বর। ফ্লাইট লেফটেন্যান্ট এম হামিদুল্লাহ নভেম্বর থেকে ডিসেম্বর। টাঙ্গাইল সেক্টর সমগ্র টাঙ্গাইল জেলা ছাড়াও ময়মনসিংহ ও ঢাকা জেলার অংশবিশেষ। দায়িত্বে ছিলেন কাদের সিদ্দিকী। আকাশপথ বাংলাদেশের সমগ্র আকাশ সীমা। দায়িত্বে ছিলেন গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার। 10 নং সেক্টরটি ছিল কমান্ডার ইন চিফের সরাসরি তত্ত্বাবধানে, যার মধ্যে নৌবাহিনী ও সিএনসির বিশেষ বাহিনীও অন্তর্ভুক্ত ছিল। তবে সেই সময় উপযুক্ত কোনো কর্মকর্তা ছিলেন না বলে 11 নং সেক্টরের কোনো সেক্টর অধিনায়ক ছিল না। এই সেক্টরের মুক্তিযোদ্ধারা যখন যে সেক্টরে অভিযান চালাতেন তখন সে সেক্টরের সেক্টর অধিনায়কের অধীনে থাকতেন। মুক্তিযোদ্ধাদের বেশিরভাগ প্রশিক্ষণ শিবির ছিল সীমান্ত এলাকায় এবং ভারতের সহায়তায় মুক্তিযোদ্ধারা প্রশিক্ষণ লাভ করত। সম্মুখ যুদ্ধে লড়াই করার জন্য 3টি ব্রিগেড অর্থাৎ 11 ব্যাটালিয়ন তৈরি করা হয়। এছাড়াও প্রায় 1000 মুক্তিযোদ্ধাকে গেরিলা প্রশিক্ষণ দিয়ে দেশের ভেতরে নিয়মিত বিভিন্ন অভিযানে পাঠানো হতো। আগস্ট মাস থেকে শুরু হয় পাকিস্তানি বিরুদ্ধের ঐতিহাসিক নৌ আক্রমণ। ইতিহাসে এই আক্রমণ অপারেশন জ্যাকপট নামে পরিচিত। মুক্তিবাহিনী তীব্র আক্রমণের মাধ্যমে সীমান্তবর্তী পাকিস্তানি বাহিনীর সীমান্ত ঘাঁটিগুলো একে একে দখল করে নিতে শুরু করে। বাংলাদেশের নিয়মিত বাহিনী কমলপুর, বিলোনিয়া, বয়রা প্রভৃতি সীমান্ত ঘাঁটি আক্রমণ করে এবং 307টি ঘাঁটির মধ্যে প্রায় 1/3 সংখ্যক ঘাঁটি অর্থাৎ প্রায় 90টি দখল করে নেয়। পাশাপাশি গেরিলা বাহিনীর আক্রমণও তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে। পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগী রাজাকার বাহিনীর নিয়মিত কাজ ছিল সাধারণ মানুষের ওপর অত্যাচার করা এবং বাঙালিদের ওপর নির্যাতন করা। সীমান্তে ও দেশের অভ্যন্তরে মুক্তিযোদ্ধাদের প্রচণ্ড আক্রমণের জবাবে তারা এই অত্যাচারের মাত্রা আরও বাড়িয়ে দেয়। কিন্তু অক্টোবরের শেষের দিকে মুক্তিবাহিনীর প্রবল প্রতিরোধের সম্মুখীন হয়ে তারা দিনের বেলাতেও নিজেদের সামরিক ঘাঁটি থেকে বের হতে ভয় পেত। তখন পশ্চিম পাকিস্তান থেকে জরুরি ভিত্তিতে 5 ব্যাটালিয়ন অতিরিক্ত সৈন্য আনা হয়। মোবাইলে অ্যাপসের মাধ্যমে আমাদের ভিডিও পেতে প্রথমে আপনার প্লে স্টোরে প্রবেশ করুন। এরপরে বাংলার ডেস্ক টাইপ করুন। বাংলার ডেস্ক অ্যাপটি ইনস্টল করুন। এরপর এটি ওপেন করুন। এবার বই পড়ি চ্যানেলে প্রবেশ করতে বই পড়ি চ্যানেলে প্রবেশ করুন, এর উপরে প্রেস করুন অথবা মেনু বার থেকে বই পড়ির উপর প্রেস করুন। Pori. Please subscribe our channel. Pori. Please subscribe our channel. Please share and like our videos. Pori. Thank you for watching.